তুমি কারো বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছাইতে বিছাইতে পৃথিবীর এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যাইবা। যার জন্যে জাল বিছাইলা তাকে তোমার ষড়যন্ত্রের জালে ফাঁসাবার আগেই আল্লাহ চাইলে তোমার বিছানো জালে তোমাকে পেঁচাইয়া নেস্তনাবুদ করতে পারে। পরের জন্যে কুয়া খুঁদলে ওই কুয়ায় নিজেরই পড়া লাগে। দলে দলে জাসুসের দল, দালালের দল মহাভারতের মুসলমানদের লাইব্রেরিগুলোতে যায়, কোরআন কিনে আর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। 1-1.5 বছর পর এক ইংরেজ দালাল যে কোরআন পড়ার জন্য এই দেশে নিয়োগ প্রাপ্ত হয়েছে, এমন এক ইংরেজ দালালের সঙ্গে মুসলমান বন্ধুর দেখা হয়। ইংরেজ দালাল ডাক দেয়া বলে, মুসলমান বন্ধু তোমরা আর যুদ্ধে আমাদের সঙ্গে পারবা না। বলে কেন? যেই কোরআন পড়ে তোমাদের ঈমান নামক অস্ত্রে ধার বাড়াও, ওই কোরআন আমরা কিনে কিনে আগুন দিয়ে জ্বালিয়ে দিতেছি। মুসলমান বন্ধু ডাক দিয়া বলে, বেকুব বল যেই কোরআন আগুন দিয়া পড়াও দেখতে কেমন? বলে একটা ডিকশনারির মতো। কি দিয়া বানানো? কাগজ দিয়া বানানো। ভেতরে কি আছে? বলে কালো কালি দিয়া লেখা। হাত আছেনি? না নাই। পা আছেনি? না নাই। কথা বলতে পারে? পারে না। এমন এক কোরআন পড়াইয়া বাহাদুরি করো, যেই কোরআন হাত নাই, পা নাই, কথা বলতে পারে না, কাগজ দিয়া বানানো, কালি দিয়া লেখা। কিন্তু এমন কোরআন আল্লাহ রেখেছেন, যেই কোরআনের হাত আছে, পা আছে, কথা বলতে পারে। সেই কোরআন কয়টা পড়াবি বল? ইংরেজ ডাক দিয়া বলে, এমন কোন জ্যান্ত কোরআনও আবার আছে নাকি? বলে আছে। আমাকে একটু সন্ধান দাও, জ্যান্ত কোরআন পড়াইলে প্রমোশনটা দ্রুত হবে। মুসলমান বন্ধু ইংরেজ দালালকে নিয়ে দিল্লির শাহী মসজিদের পাশে হেফজখানা মাদ্রাসায় চলে যান। হাফেজকে ডাকলেন, হাফেজ আমাকে 8-10-12 বছরের একজন বালক দেন। যেই বালক 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। কোরআনের বালক সামনে দাঁড়িয়ে গেল। মুসলমান বন্ধু ডাক দিয়া বলে, বাবা কোরআনের হাফেজ, তেলাওয়াত শুরু করে দে বাবা, তেলাওয়াত শুরু করে দে। ছোট্ট বালক মধুর আওয়াজে কোরআনের তেলাওয়াত শুরু করে দিল। তেলাওয়াত করতে 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 ভেতরে যখন চলে গেল, মুসলমান বন্ধুর 2 চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়া শুরু হয়ে যায়। সামনে যত আগায় কান্নাও বাড়ে। এবার তেলাওয়াত করতেছে ছোট্ট বালক, ওর 2 চক্ষু দিয়েও পানি পড়া শুরু হয়। ইংরেজ চিন্তা করলো কি ব্যাপার, একবার তেলাওয়াতকারী হাফেজের দিকে তাকায়, আর একবার মুসলমান বন্ধুর দিকে তাকায়। কি বলে কি পড়ে নিজেও বুঝি না, কেনই বা কাঁদে। কিন্তু তেলাওয়াত করতে করতে আরো গভীর যখন চলে যায়, এবার ইংরেজের 2 চক্ষু দিয়েও পানি পড়া শুরু হয়ে যায়। তেলাওয়াত যত পারে ইংরেজের কান্নাও তত পারে। তেলাওয়াত যত পারে ইংরেজের কান্নাও তত পারে। তেলাওয়াত করতে 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 শেষ হয়ে গেল। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। তেলাওয়াত বন্ধ করে দিল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ইংরেজ বন্ধু লাফ দিয়া ছোট্ট বালক হাফেজের
ডাক দেয়া বলে, কোরআনের হাফেজ বাবা, তেলাওয়াত বন্ধ করিস না, তেলাওয়াত বন্ধ করিস না। ওরে বাবা, তোর যত তেলাওয়াত আছে কর। ওরে মুসলমান বন্ধু, তুমি যদি আমার মাতৃভূমি ব্রিটেনে যাও, তাদেরকে গিয়া বলবা, তোমাদের যেই সন্তানকে মহাভারতে পাঠাইছিল কোরআন আগুন দিয়া জ্বালায় দেওয়ার জন্যে, উল্টা ওই কোরআন তোমাদের সন্তানের অন্তরের কুফরিকে জ্বালায়া পড়ায়া ঈমানের নূর ঢুকায়া দিছে। এটাই কোরআন। এই ইংরেজ কি কোরআনের অর্থ বুঝছে? কোরআন বুঝে পড়ি আর না বুঝে পড়ি, কোরআনের পাওয়ার আছে না নাই? আমার সামনে তৈরি করা হলো, তৈরি করে দেওয়া হলো, ভাই এবার শুধু পড়ো, একটু কষ্ট করে শেখো আর পড়ো। এই রমজান মাস একে কথা বলে না, নফলে ফরজ। যারা কোরআন পড়তে পারেন না, কত কিছু থেকে আপনি বঞ্চিত বলতে পারেন? এই রমজানে কত কিছু থেকে আপনি বঞ্চিত। কোরআন নাজিলের মাস এই রমজান মাস। অনেকেই এর মধ্যে আছেন বিভিন্ন অজুহাতে রোজা রাখে না। অঞ্চলের নাম না বলে অঞ্চলের লোক থাকলে কষ্ট পাবেন। লেখাপড়ার সময় দেখতাম মাথার এখান থেকে কিছু চুল কাটতো, কাইটা হলুদ দিয়ে রাখতো, শুধু রোজা না রাখার জন্য, বলতো জন্ডিস। ওইসব অঞ্চলে এখনো আছে এগুলো, ঢাকার আশপাশের ডিস্ট্রিক্টের মধ্যে। সর্বাবস্থায় ঠকতেছি আমি নিজে। এত ব্যস্ততা দেখাবার দরকার নাই। এই রমজান মাস সঞ্চয় করার মাস। যত পারো নাও, যত পারো নাও, যত পারো। যারা ইফতার করেন, বাহারি রঙের ইফতার, কত ধরনের আইটেম, একটা খায় দুইটা ফলায় দেয়। বুট মুড়ি, ছোলা, ছোলা মুড়ি অনেকেরই দেখা যায় ফেলে দেয়। আশেপাশে বহু মানুষ একটা খেজুর পাচ্ছে না, দামি একটা খেজুর কিনতে পারে না, টাকা নাই। খেজুর দিয়ে ইফতার শুরু করা সুন্নত। খেজুর দিয়ে ইফতার শুরু করা, আগে শরবত না খেজুর? একটা খেজুর খেয়ে নেবেন আগে। কিন্তু আপনার আশেপাশে কত মানুষ এই খেজুরই পাচ্ছে না। আপনি তো পেট ভরে খেলেন, আপনি বিশাল আয়োজন করলেন, আপনার পাশের বাড়ির ছোট ছোট ছেলে মেয়ে আপনার ঘরের আয়োজন দেখেছে, দেখে বাসায় গিয়ে ওই ছেলেমেয়েরা বোঝে না আমার বাবা টাকাওয়ালা না গরিব, এই বুধ শক্তি ওদের নাই। ওগুলো দেখে গিয়ে ওই বাসায় মায়ের কাছে বলে আমারও ওগুলো লাগবে। মা কোত্থেকে দেবে, বাবা কোত্থেকে দেবে? যখন এরপরে সন্তান কান্নাকাটি করে, বাবা মায়ের হাতের মাইরি খায়, এছাড়া কিছু করার নেই। আপনি যখন ভালো খাবার তৈরি করবেন, আপনার পাশের ঘরে কিছু পাঠান, অল্প দেন পরিমাণে, তবুও দেন। আমি বারবার একটা কথা বলি, এই যা করি কাদের জন্য করি, এখন মারা যাব, এদের সঙ্গে সম্পর্ক এই যে শেষ, আর জীবনে এই সম্পর্কের জোড়া লাগবে না। আপনার খবর আপনার সন্তান নেবে? একদমই না। কেন আপনি দেখেন না যাদের বাবা নাই, 5 বছর 10 বছর আগে বাবা মারা গিয়েছে, আপনি আপনার বাবার কতটুকু খবর নেন? আপনার বাবার নামে কয় টাকা দান করেন? আপনি কোটি টাকা আপনার বাবা রেখে গিয়েছেন, আপনি 1 লাখ টাকা দিতে আপনার কইলজা কাঁপে। 1000 টাকার নোট বাইর করেই মনে করেন কি যেন দিয়ে ফেলতেছেন। আপনার ছেলেরাও এরকমই করবে আপনার সাথে। পবিত্র কোরআনকে আমরা কালামুল্লাহ বলি। কি বলি? কালামুল্লাহ অর্থ কি? আল্লাহ তাআলার কথা সমূহ, বাণী সমূহ। পবিত্র কোরআনে যা আছে, নুকতা,
জের জবর পেশ তথা হরকত, হরফ, শব্দ, বাক্য, আয়াত, সূরা, পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে দুনিয়াবি কারো কোনো অংশীদারিত্ব নাই, সবই আল্লাহর কথা। কার কথা? এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? এই রমজান মাসে। এখন তো রান্না বাড়া করে সব তৈরি করে আমার সামনে প্লেটে দেওয়া হলো, আমার শুধু খাওয়াটা বাকি। আমার তরকারি সংগ্রহ করতে হলো না, সবজি সংগ্রহ করতে হলো না, আমার চাউল সংগ্রহ করতে হলো না, কাটাকুটি লাগলো না, রান্না করা লাগলো না, ধোয়া ফেলা লাগলো না। সব করে আমার সামনে যখন প্লেটে খানা হাজির করে দেওয়া হয়, তখন আমার বাকি থাকে কি? শুধু লোকমা দিয়ে খাওয়া। আমাদের সামনে কোরআন ঠিক সেইভাবে উপস্থাপিত হয়েছে, হাজির হয়েছে। আল্লাহ রাসূলের উপরে যখন কোরআন নাজিল হয়েছে, ভাবতে পারেন আপনি কি বই পুস্তক পড়েন? সময় নেই, আপনি খুব বিজি মানুষ, অনেক ব্যস্ততা আপনার, যার জন্য জুমার সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ অর্ধেক খালি। আপনি খুব ব্যস্ত মানুষ। অনেকে আগে এসেও পেছনে বসে থাকে, কারণ জুমার ফরজ নামাজের সালাম ফিরালে সে বের হয়ে যাবে তাড়াতাড়ি। সুন্নত নামাজ ঘরে পড়া ভালো, এটা এই মাসালাটা নেন। সুন্নত নামাজ ঘরে পড়া, কিন্তু এখান থেকে যারা বের হয়ে যায়, কয়জন ঘরে গিয়ে সুন্নত পড়ে বলেন তো? এটা করবেন না। আর যে ঘরে গিয়ে পড়তে পারবেন সে যাবেন। ফাঁকি কাকে দেবেন বলেন, আর কাকে দিচ্ছেন ফাঁকি? কাকে ফাঁকি দিচ্ছেন আপনি? সর্বাবস্থায় ঠকতেছি আমি নিজে। এত ব্যস্ততা দেখাবার কোনো কিছু নাই, দরকারও নাই। পরকালের জন্য ব্যস্ত হয়ে যেতে হবে। পরকালীন ব্যস্ততা বাড়াতে হবে। আপনি বলেন, দেশের বাইরে গিয়েছেন, আমার জাতীয় পরিচয়পত্র কোন দেশের? বাংলাদেশের। আমার পাসপোর্ট কোন দেশের? জন্ম নিবন্ধন। এই জাতীয় সনদপত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, যত যা আছে সব কিছু আমার বাংলাদেশের। তার মানে আমি বাংলাদেশী নাগরিক। আমি এই দেশ থেকে যখন আমেরিকায় যাব বা মিডল ইস্টে যাব, ওই দেশ কি আমার? তার মানে ওই দেশে গিয়েছি একটা প্রয়োজনে, প্রয়োজন ফুরালেই চলে আসব। আমি যাওয়ার পরে জানতে পারলাম আমাকে যে নিয়েছে সে দুষ্ট দালাল। কেমন দালাল? আমাকে যে কাজের কথা বলে নিল, সেই কাজ আমাকে দেওয়া হয়নি, এমনকি ওখানের ভিসাও আমার লাগেনি, আমি অবৈধ হয়ে গেছি। যে কোনো সময় আমার মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে এই অপরাধের কারণে। বুঝাবার জন্য বলছি, এই অপরাধে মৃত্যুদণ্ড হয় না কোনো দেশে। ধরে নেন মৃত্যুদণ্ড হতে পারে। এমন সময় খবর পেলাম আগামী 1 বছরের মধ্যে যে কোনো সময় বাংলাদেশের উদ্দেশ্যে একটা ফ্লাইট ছাড়তে পারে। কোনো টাইম আছে? কি বলা হলো? 1 বছরের মধ্যে যে কোনো সময় একটা বিমান বাংলাদেশের উদ্দেশ্যে আসতে পারে, যেটাতে উঠলে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো। আমার এই কথার পর আপনার মনে যে অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থার থেকে আপনি জবাব দেন, এই 1 বছর আপনি ঘুমোতে পারবেন? আরে ঘুম যাক, সব যাক, 1 বছর কেন 2 বছর হলেও কষ্ট করব, আমার দেশে ফিরতে হবে। এই ফ্লাইট মিস করলে আমার আর উপায়।
আমাদের দরজায় কখন জানি মৃত্যুর ফ্লাইট চলে আসে, এই হুঁশ আমাদের নাই। আপনি দুনিয়ার কাজে তাড়াহুড়ো আর ব্যস্ততা কখন দেখাবেন? দুনিয়ার কাজে ব্যস্ততা দেখায় আখিরাতের কাজে তাড়াহুড়া দেখাচ্ছেন। আপনার হুঁশই নেই, দুনিয়া নিয়ে ব্যস্ত। কখন যে থাবা দেবে বলা যায়? এত ব্যস্ততা দেখাইয়েন না। আমাদের সামনে কোরআন আসছে একেবারে রান্না বাড়া হয়ে একেবারে প্রস্তুত, আল্লাহ রসুলের জবানায়। সাহাবায়ে কেরাম স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দ্বীনের জন্য পরিশ্রম করেছেন। কিছু বই পুস্তক অন্তত পড়েন। 24 ঘন্টা আমরা পাই একদিনে, একটা রুটিন করেন, এর মধ্যে অন্তত 1 ঘন্টা সময় রাখেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, দ্বীন ইসলামিক কিছু বই পুস্তক পড়বেন। সাহাবীদের জীবনী আপনি নিয়মিত পড়লে আপনার জীবনে পরিবর্তন চলে আসবে 100%। সাহাবীদের জীবনী পড়লে, তাদের কষ্টের জিন্দেগি যদি আপনি মোতালা করেন, আপনাকে আপনার কাছে, নিজের কাছে মানুষই মনে হবে না যে আমি নিয়মিত তাহাজ্জুদ পড়ি, জিকির করি, তেলাওয়াত করি, মনে করি আমি কি যেন। সাহাবীদের জীবনী পড়লেই দেখবেন এগুলো কিছুই না। সাহাবায়ে কেরাম কোরআন শিখতে গিয়া, কোরআন তেলাওয়াত করতে গিয়া কত মার খেলেন। গোপনে গোপনে তেলাওয়াত করতেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের প্রভাব আছে না নাই? বলে না? আরে বিশাল প্রভাব কোরআনের। হযরত ওমর তৎকালীন শক্তিশালী যুবক, মক্কার লিডার ঘোষণা করলো, মুহাম্মদের মাথা আমার কাছে কে এনে দিতে পারবে? 100 লাল উট দেওয়া হবে। লাল উটের মূল্য বেশি। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। তখনকার সময় যখন হযরত ওমর ইসলাম গ্রহণ করেন নাই, দাঁড়েন আমি এনে দেব। সবাই বলল ওমরই পারবে। রওনা দিয়েছেন। পথিমধ্যে এক সাহাবীর সঙ্গে দেখা। কই যাও? বলে মুহাম্মদের গর্দান আনতে যাই। বলে আগে নিজের বোনার খবর নাও, তারা তো ইসলাম গ্রহণ করছে। গিয়ে দেখে দরজা বন্ধ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছেন, শিখাইতেছেন। সেখানে গিয়ে বোনকে মারলেন। বোনের শরীর থেকে একটু রক্ত বের হয়ে গেছে তার তরবারির পিঠের আঘাতে। এটা দেখে মায়াও লেগেছে, শান্ত হয়ে বসেছে। ভগ্নিপতি একটু আড়াল হয়েছিলেন। হযরত ওমর শান্ত হয়ে বললেন, বোন তোমরা কি পড়ছিলা? এই ঘটনা তো আমরা জানি, আমি শুধু আমার এই কোরআনের পাওয়ারটা বোঝাবার জন্য বলছি। বলে এটা পবিত্র কোরআন, বিনা ওযুতে শোনা যায় না। তুমি যদিও অন্তর্গত না পাক, কিন্তু শরীরগত ওযু করে আসো, পাক হয়ে আসো। ওমর এসে বসলেন, তেলাওয়াত শোনানো হলো সূরা তাহা। কতদূর যাওয়ার পরে ইন্নানি আনাল্লাহু, এই আয়াত পর্যন্ত পড়ার পরেই বলে থামো, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। তরবারি হুজুরের সামনে দিয়ে বললেন, হুজুর আপনি ইচ্ছা করলে এবার আমার মাথা আপনি আলাদা করে দিতে পারেন। হুজুর বললেন, আমি গত কদিন ধরে আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, 2 ওমরের মধ্যে 1 ওমরকে দ্বীনের জন্য কবুল করেন। আবু জাহেল এবং হযরত ওমর, আল্লাহ ওমরকে কবুল করেছেন।
এই কোরআনের পাওয়ার তারা গোপনে পড়তে হয়েছে। রাসূলের জমানায় এক সাহাবী মদিনা থেকে অনেক দূরের পথে, মদিনায় যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। তিনি দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকতেন মদিনার পথ থেকে কোনো মানুষ আসে কিনা। যখনই কোনো কাফেলা আসতো সামনে গিয়ে দাঁড়াতেন, আপনারা তো মদিনা থেকে আসছেন, হ্যাঁ আপনারা কি এক দুইটা আয়াত কেউ মুখস্থ করে আসছেন, আমাকে একটু শোনান। এভাবে কোরআন শুনতো, শিখত। আমাদের সামনে একেবারে এই বাংলাদেশে কত প্রতিষ্ঠান আছে বলে, কোরআন শেখার কত মাধ্যম। আজকে আপনারা বলবেন যে হুজুর আমরা সুযোগ পাই না, বা আমার কে শিখাবে, লোক পাই না, এ বলার সুযোগ নেই। আপনি বলেন আমরা বয়স্ক মানুষ যারা আসি এই মসজিদে বা ওই মাদ্রাসায় বা অমুক জায়গায় আমরা 1-2 ঘন্টা কোরআন শিখবো, দেখবেন বিনা পয়সায় শিক্ষক হাজির হয়ে গেছে, আমি পড়াবো আপনাদেরকে। এই কোরআন আমরা জানি কয়জনে, পড়ি কয়জনে, মানি কয়জনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াত করলে এক হরফে, এক অক্ষরে কয়টা নেকি? নবীজি এটাও বলেছেন, আমি বলি না আলিফ লাম মিম এটা এক হরফ, বরং আমি বলি আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ, এখানে 30 নেকি পাইবা। কোরআন যদি কেউ বুঝে পড়তে পারে, উপলব্ধি করতে পারে, তার জীবন পাল্টে যাবে। কেউ যদি কোরআন না বোঝে, শুধু তেলাওয়াত করতে জানে, তাতেও তার জীবন পরিবর্তন হয়ে যাবে কোরআনের পাওয়ারে, বরকতে। কেউ যদি বলে শুধু মুখস্থ বললে হবে না, কোরআন বুঝতে হবে, এই কথা বলাটা মূলত কোরআন থেকে মানুষকে দূরে সরায় দেওয়ার একটা বুঝে হোক অবুঝে হোক ষড়যন্ত্রের নামান্তর। এতে যারা কোরআন পড়বে, যারা বুঝবে না তারা মনে করবে কোরআন বুঝি না তো পড়ে কি লাভ। কোরআনের যে পাওয়ার, এটাই কোরআনের মুজিজা, এটা বোঝা লাগে না। কোরআন পড়লে অটোমেটিক ভেতরে পরিবর্তন চলে আসবে। আর একটা উদাহরণ পেশ করছি। এক সময় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কোনো আলাদা রাষ্ট্র ছিল না, সব মিলে নাম ছিল মহাভারত। এই মহাভারত এক সময় শাসন করত মুসলমানেরা, প্রায় 700-750 বছর শাসন করেছে। 1603 খ্রিস্টাব্দে ব্রিটেন থেকে, ইংল্যান্ড থেকে মিস্টার হেকিংস নামক এক ইংরেজের নেতৃত্বে 208 সদস্য বিশিষ্ট একটা কাফেলা এই মহাভারতে প্রবেশ করে। কি ব্যানার নিয়ে তারা ঢোকে? তারা ব্যবসায়ী। ভারতবর্ষে ঢুকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়ে ব্যবসা শুরু করে। কোনো গোষ্ঠী বা কোনো দল যদি কোনো রাষ্ট্রের চালিকা শক্তি নিজেদের করায়ত্ত করতে চায়, কবজায় নিতে চায়, তাহলে 2টা কাজ। এই 2 কাজের মাধ্যমে যে কোনো একটা যদি তারা নিয়ন্ত্রণ করতে পারে, ওই দেশের চালিকা শক্তি অনেকটাই তাদের হাতে চলে যায়। একটা হলো অর্থনৈতিক শক্তি, অর্থনৈতিক খাত যারা কবজা করতে পারে, তাদের হাতেই ওই দেশের চালিকা শক্তি থাকবে, তাতে তাদের সরকারে যাওয়া লাগবে না। আর বর্তমান সময় আর একটা যোগ হয়েছে মিডিয়া। কারণ মানুষ এখন অনলাইন নির্ভর, সোশ্যাল মিডিয়া নির্ভর, সংবাদ নির্ভর, যার জন্য দেখেন না গতকালকেও এক শিক্ষিকা 17 জন ছাত্রীকে মারধর করেছে হিজাব পরে গিয়েছে বলে। এরকম ঘটনা প্রায় আমার দেশে ঘটে।
তার কোনো প্রতিকার নাই। অথচ কপালের এক টিপ কাণ্ড নিয়ে এদেশের সংসদ উত্তপ্ত হয়েছে। আমরা আছি কোথায়? এর একটাই কারণ, আমাদের দেশের মিডিয়াগুলো নাস্তিক্য মনাদের হাতে বন্দী আছে। ওরা যা বলে এইটাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়ে 50 বছর তারা এই দেশের ব্যবসায়িক খাতগুলো দখল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। সঙ্গে থাকে মীর জাফর, ঘসিটি বেগমদের মতো মুনাফিকরা। এদের সহযোগিতায় 50 বছর পরে তারা উপমহাদেশের ক্ষমতা হস্তগত করে। এদেশের ক্ষমতা, এই মহাভারতের ক্ষমতা তাদের দখলে যাওয়ার পরেই এই মহাভারতের যত মসজিদ মাদ্রাসা ছিল সবগুলোর জমিগুলো বাজেয়াপ্ত ঘোষণা করে দেয়। মুসলমান কোথায় যাবে, কি করবে? মুসলমানদের মা বোনের ইজ্জতের নিরাপত্তা ছিল না, জান ও মালের নিরাপত্তা ছিল না, নির্যাতনের পর নির্যাতন। এই দেশে ইংরেজরা যা অত্যাচার করেছে পৃথিবীর ইতিহাসে অন্যতম এক বর্বরতা চলেছে এই জাতির উপরে ইংরেজদের মাধ্যমে। আর আমাদের দেশের মানুষ সেই ইংরেজদের গোলামিতে এখনো ব্যস্ত, ওদের কৃষ্টি কালচার নিয়ে ব্যস্ত। ওখানে কি হয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে কি কি হয়, তাদের সংস্কৃতি কেমন, ওই দেশের জন্য আমরা লেখাপড়া করি। ওই দেশে কেমনে যাওয়া যায়, ওখানের সভ্যতা, ওখানের সংস্কৃতি আমার দেশে বাস্তবায়ন করার জন্যে অনেক এসে বয়ানও দেয়। অথচ আমরা, বলেন তো, আমেরিকা দূরে না সৌদি আরব দূরে? হ্যাঁ, অনেক দূরে। সৌদি আরব যেতে, মদিনায় যেতে আর কতক্ষণ লাগে? 6 ঘন্টা, 6.5 ঘন্টা একটু। আমেরিকা যেতে একদিনের বেশি লাগে, তাও এক বিমান বাংলাদেশ থেকে আমেরিকা নাই, ট্রানজিট করে করে যেতে হয়। তাহলে এই মদিনা কাছে, মদিনার আদর্শ আমরা লালন করতে পারি না। মদিনার আদর্শে আমরা নিজেদেরকে মনে হয় যেন এটা একটা আমার প্রেস্টিজের সাথে যাচ্ছে না। কেন আপনি টুপি মাথায় দিচ্ছেন না সব সময়? বলেন কি সমস্যা? কেন আপনি নিষ্পোশাক জামা বানাচ্ছেন না? কি সমস্যা? কেন আপনি বিবিকে পর্দায় নিচ্ছেন না? কি সমস্যা? রাসূলের আদর্শ আপনার কাছে স্মার্ট মনে হয় না? হ্যাঁ, অথচ প্রত্যেকটা মুসলমান তার নিজের জন্য রাসূলের আদর্শ কর্তব্য করে নেওয়া দরকার ছিল, ওলামায়ে কেরামের দাওয়াত বয়ান ছাড়াই। যখন দেখলো মুসলমানদের আর কোনো অবস্থা নাই, পিঠ দেয়ালে ঠেকে গেছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি 1806 খ্রিস্টাব্দে মহাভারতের সব মুসলমানকে ডাক দিলেন, তোমরা যদি মুসলমানের জান ও মালের নিরাপত্তা চাও, ইসলাম ধর্ম কর্ম পালন করতে চাও, ইংরেজদের হাত থেকে বাঁচতে চাও, অত্যাচার থেকে, একটা মুক্তিযুদ্ধের আন্দোলন করতে হবে। যে আন্দোলনের নাম হবে ইংরেজ খেদাও আন্দোলন। যুদ্ধ শুরু হয়ে গেল। দিল্লি থেকে খায়বার পর্যন্ত রাস্তার 2 ধারের গাছের এমন কোনো শাখা ডাল বাকি ছিল না যেখানে ওলামায়ে কেরামের লাশ ঝোলে নাই, অর্থাৎ ফাঁসি দেওয়া হয় নাই। একদল ওলামায়ে কেরামকে জীবন্ত দাঁড় করিয়ে আর একদল ওলামায়ে কেরামকে তাদের সামনে শুয়োরের চামড়ায় পেঁচিয়ে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করেছে এই ইংরেজরা। তৎকালীন সময় ইংরেজি শেখা ওলামায়ে কেরাম হারাম ফতুয়া দিয়েছিলেন শুধু এই কারণে। এখন হারাম বলেন না, প্রয়োজনে তুমি শেখো, তবে প্রীতি এত বাড়ায়ও না ইংলিশের প্রতি। আগে এলেম শেখো, দিন শেখো। অনেকে আগে ওলামায়ে কেরাম ইংরেজি শেখা হারাম বলছেন কেন? এজন্যে তুচ্ছ তাচ্ছিল্য করে। যেই জাতি ওলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলিয়েছে, মসজিদ মাদ্রাসার জমি বাজেয়াপ্ত করে ধর্ম পালনের পথ আমাদের বন্ধ করে দিয়েছে, যেই জাতি আমার দেশ দখল করে
আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, তাদের প্রতি এত দয়া কেন তোমার? আমার এত দয়া লাগে না, তোমার লাগে লাগুক, আমার লাগে না, এই জন্য আমাকে কেন তাচ্ছিল্য করো? এই এত এত যুদ্ধের পরে দিল্লির রাজপথ মুসলমানের রক্তের বন্যা বয়েছে, স্রোতের মতো রক্ত গড়িয়ে গড়িয়ে রাস্তা থেকে রাস্তার ঢালে পড়েছে, এরপরও মুসলমান দবে যায়নি। ইংরেজদের বড় বড় লিডাররা ব্রিটেনের রাজধানীতে, ইংল্যান্ডের রাজধানীতে গোল টেবিল বৈঠক করল। অস্ত্র আমাদের, সৈন্য আমাদের, অর্থ আমাদের। মুসলমানের অস্ত্র নাই, লোকবল নাই, টাকা নাই, ক্ষমতা নাই, এরপর মুসলমানের সঙ্গে পারছি না কেন, ওরা দমছে না কেন, এটা বের করো। তিনটা কারণ বের করেছি। এর মধ্যে একটা কারণ হলো মুসলমানদের এমন এক অস্ত্র আছে যেই অস্ত্রের সামনে আমাদের অত্যাধুনিক অস্ত্র বোমা ভোতা হয়ে যায়। সেই অস্ত্র কি? বলে ওই অস্ত্রের নাম ঈমান। ওই অস্ত্রের নাম কি? লিডার জিজ্ঞেস করলো ওই অস্ত্রে ধার দেওয়া হয় কি দিয়ে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা। বলে ওই অস্ত্রে ধার দেওয়া হয় ওদের ধর্মগ্রন্থ কোরআনের তেলাওয়াত দিয়া। কোরআনের তেলাওয়াত করলে ঈমান বাড়ে। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? কোরআন। তিনটা সিদ্ধান্তের একটা সিদ্ধান্ত হলো মহাভারতের লাইব্রেরিগুলোতে যত কোরআন আছে এগুলো জ্বালিয়ে দিতে হবে, আগুন দিয়ে পুড়িয়ে, আগুন টাকা দিয়ে কিনে কিনে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে, যাতে ওরা তেলাওয়াত না করতে পারে, ঈমানি অস্ত্রে ধারও না বাড়ে। গুরুত্বপূর্ণ একটা ইতিহাস বলতেছি শুধুমাত্র একটা কথা বুঝাবার জন্য, যে কোরআন না বুঝে পড়লেও কোরআনের পাওয়ার কি। 1864 থেকে 67 সাল পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে 3 বছর। হাজার হাজার জাসুস, দালাল, গোয়েন্দা পাঠানো হয় আলাদা করে নিয়োগ দিয়ে। তোমাদের কাজ শুধুমাত্র কোরআন পুড়িয়ে দেওয়া। কোরআন পুড়িয়ে দিয়ে কি কোরআন নিশ্চিহ্ন করা যাবে? কোরআনের হেফাজত করবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনের হেফাজত কে করবে? তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। وَمَكَرُوا فَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ تَدْرِكُ رَدُّ دَارِي بَرْكَمَالْ أَنْتَ رَبِّي أَنْتَ حَسْبِي ذُو الْجَلَالِ। মুসলমান ইমানদার, তুমি কারো বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছাইতে বিছাইতে পৃথিবীর এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যাইবা।
যার জন্য জাল বিছাইলা তাকে তোমার ষড়যন্ত্রের জালে ফাঁসাবার আগেই আল্লাহ চাইলে তোমার বিছানো জালে তোমাকে পেঁচাইয়া নেস্তনাবুদ করতে পারে। পরের জন্য কুয়া খুঁদলে ওই কুয়ায় নিজেরই পড়া লাগে। দলে দলে জাসুসের দল, দালালের দল মহাভারতের মুসলমানদের লাইব্রেরিগুলোতে যায়, কোরআন কিনে আর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। 1-1.5 বছর পর এক ইংরেজ দালাল, যে কোরআন পড়ার জন্য এই দেশে নিয়োগ প্রাপ্ত হয়েছে, এমন এক ইংরেজ দালালের সঙ্গে মুসলমান বন্ধুর দেখা হয়। ইংরেজ দালাল ডাক দিয়া বলে, মুসলমান বন্ধু, তোমরা আর যুদ্ধে আমাদের সঙ্গে পারবা না। বলে, কেন? যেই কোরআন পড়ে তোমাদের ঈমান নামক অস্ত্রে ধার বাড়াও, ওই কোরআন আমরা কিনে কিনে আগুন দিয়ে জ্বালিয়ে দিতেছি। মুসলমান বন্ধু ডাক দিয়া বলে, বেকুব, বল যেই কোরআন আগুন দিয়া পড়াও দেখতে কেমন? বলে, একটা ডিকশনারির মতো। কি দিয়া বানানো? কাগজ দিয়া বানানো। ভেতরে কি আছে? বলে, কালো কালি দিয়া লেখা। হাত আছেনি? না নাই। পা আছেনি? না নাই। কথা বলতে পারে? পারে না। এমন এক কোরআন পড়াইয়া বাহাদুরি করো, যেই কোরআন হাত নাই, পা নাই, কথা বলতে পারে না, কাগজ দিয়া বানানো, কালি দিয়া লেখা। কিন্তু এমন কোরআন আল্লাহ রেখেছেন, যেই কোরআনের হাত আছে, পা আছে, কথা বলতে পারে। সেই কোরআন কয়টা পড়াবি বল? ইংরেজ ডাক দিয়া বলে, এমন কোন জ্যান্ত কোরআনও আবার আছে নাকি? বলে, আছে। আমাকে একটু সন্ধান দাও, জ্যান্ত কোরআন পড়াইলে প্রমোশনটা দ্রুত হবে। মুসলমান বন্ধু ইংরেজ দালালকে নিয়ে দিল্লির শাহী মসজিদের পাশে হেফজখানা মাদ্রাসায় চলে যান। হাফেজকে ডাকলেন, হাফেজ, আমাকে 8-10-12 বছরের একজন বালক দেন, যেই বালক 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। কোরআনের বালক সামনে দাঁড়িয়ে গেল। মুসলমান বন্ধু ডাক দিয়া বলে, বাবা, কোরআনের হাফেজ, তেলাওয়াত শুরু করে দে বাবা, তেলাওয়াত শুরু করে দে। ছোট্ট বালক মধুর আওয়াজে কোরআনের তেলাওয়াত শুরু করে দিল। তেলাওয়াত করতে 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 ভেতরে যখন চলে গেল, মুসলমান বন্ধুর 2 চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়া শুরু হয়ে যায়। সামনে যত আগায় কান্নাও বাড়ে। এবার তেলাওয়াত করতেছে ছোট্ট বালক, ওর 2 চক্ষু দিয়েও পানি পড়া শুরু হয়। ইংরেজ চিন্তা করলো, কি ব্যাপার? একবার তেলাওয়াতকারী হাফেজের দিকে তাকায়, আর একবার মুসলমান বন্ধুর দিকে তাকায়। কি বলে, কি পড়ে নিজেও বুঝি না, কেনই বা কাঁদে। কিন্তু তেলাওয়াত করতে করতে আরো গভীরে যখন চলে যায়, এবার ইংরেজের 2 চক্ষু দিয়েও পানি পড়া শুরু হয়ে যায়। তেলাওয়াত যত পারে ইংরেজের কান্নাও তত পারে, তেলাওয়াত যত পারে ইংরেজের কান্নাও তত বাড়ে। তেলাওয়াত করতে 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 শেষ হয়ে গেল। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। তেলাওয়াত বন্ধ করে দিল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ইংরেজ বন্ধু লাফ দিয়া ছোট্ট বালক হাফেজের 2টা পা খপ করে জড়া ধরছে। ডাক দিয়া বলে, কোরআনের হাফেজ বাবা, তেলাওয়াত বন্ধ
বন্ধ করিস না, তেলাওয়াত বন্ধ করিস না। ওরে বাবা, তোর যত তেলাওয়াত আছে কর। ওরে মুসলমান বন্ধু, তুমি যদি আমার মাতৃভূমি ব্রিটেনে যাও, তাদেরকে গিয়া বলবা তোমাদের যেই সন্তানকে মহাভারতে পাঠাইছিল কোরআন আগুন দিয়া জ্বালায় দেওয়ার জন্যে, উল্টা ওই কোরআন তোমাদের সন্তানের অন্তরের কুফরিকে জ্বালায়া পড়ায়া ঈমানের নূর ঢুকায়া দিছে। এটাই কোরআন। এই ইংরেজ কি কোরআনের অর্থ বুঝছে? কোরআন বুঝে পড়ি আর না বুঝে পড়ি, কোরআনের পাওয়ার আছে না নাই? আমার সামনে তৈরি করা হলো, তৈরি করে দেওয়া হলো, ভাই এবার শুধু পড়ো, একটু কষ্ট করে শেখো আর পড়ো। এই রমজান মাস একে কথা বলে না, নফলে ফরজ। যারা কোরআন পড়তে পারেন না, কত কিছু থেকে আপনি বঞ্চিত বলতে পারেন? এই রমজানে কত কিছু থেকে আপনি বঞ্চিত। কোরআন নাজিলের মাস এই রমজান মাস। অনেকেই এর মধ্যে আছেন বিভিন্ন অজুহাতে রোজা রাখে না। অঞ্চলের নাম না বলে অঞ্চলের লোক থাকলে কষ্ট পাবেন। লেখাপড়ার সময় দেখতাম মাথার এখান থেকে কিছু চুল কাটতো, কাইটা হলুদ দিয়ে রাখতো, শুধু রোজা না রাখার জন্য, বলতো জন্ডিস। ওইসব অঞ্চলে এখনো আছে এগুলো, ঢাকার আশপাশের ডিস্ট্রিক্টের মধ্যে। সর্বাবস্থায় ঠকতেছি আমি নিজে। এত ব্যস্ততা দেখাবার দরকার নাই। এই রমজান মাস সঞ্চয় করার মাস। যত পারো নাও, যত পারো নাও, যত পারো। যারা ইফতার করেন, বাহারি রঙের ইফতার, কত ধরনের আইটেম, একটা খায় দুইটা ফলায় দেয়। বুট মুড়ি, ছোলা, ছোলা মুড়ি অনেকেরই দেখা যায় ফেলে দেয়। আশেপাশে বহু মানুষ একটা খেজুর পাচ্ছে না, দামি একটা খেজুর কিনতে পারে না, টাকা নাই। খেজুর দিয়ে ইফতার শুরু করা সুন্নত। খেজুর দিয়ে ইফতার শুরু করা, আগে শরবত না খেজুর? একটা খেজুর খেয়ে নেবেন আগে। কিন্তু আপনার আশেপাশে কত মানুষ এই খেজুরই পাচ্ছে না। আপনি তো পেট ভরে খেলেন, আপনি বিশাল আয়োজন করলেন, আপনার পাশের বাড়ির ছোট ছোট ছেলে মেয়ে আপনার ঘরের আয়োজন দেখেছে, দেখে বাসায় গিয়ে ওই ছেলেমেয়েরা বোঝে না আমার বাবা টাকাওয়ালা না গরিব, এই বুধ শক্তি ওদের নাই, ওগুলো দেখে গিয়ে ওই বাসায় মায়ের কাছে বলে আমারও ওগুলো লাগবে। মা কোত্থেকে দেবে, বাবা কোত্থেকে দেবে? যখন এরপরে সন্তান কান্নাকাটি করে, বাবা মায়ের হাতের মাইরি খায়, এছাড়া কিছু করার নেই। আপনি যখন ভালো খাবার তৈরি করবেন, আপনার পাশের ঘরে কিছু পাঠান, অল্প দেন পরিমাণে, তবুও দেন। আমি বারবার একটা কথা বলি, এই যা করি কাজের জন্য করি, এখন মারা যাব, এদের সঙ্গে সম্পর্ক এই যে শেষ, আর জীবন এই সম্পর্কের জোড়া লাগবে না। আপনার খবর আপনার সন্তান নেবে? একদমই না। কেন আপনি দেখেন না যাদের বাবা নাই, 5 বছর 10 বছর আগে বাবা মারা গিয়েছে, আপনি আপনার বাবার কতটুকু খবর নেন? আপনার বাবার নামে কয় টাকা দান করেন? আপনি কোটি টাকা আপনার বাবা রেখে গিয়েছেন, আপনি 1 লাখ টাকা দিতে আপনার কইলজা কাঁপে, 1000 টাকার নোট বাইর করেই মনে করেন কি যেন দিয়ে ফেলতেছেন। আপনার ছেলেরাও এরকমই করবে আপনার সাথে। পরকালীন জিন্দেগিতে সমৃদ্ধ করতে হবে আপনার আমলি জিন্দেগি দিয়ে, আপনার আমল দিয়ে। কি করছি? এখনো যারা রোজা রাখাটা শিখে নাই,
কল্পনা করা যায় এদের অবস্থা কোথায়? রোজা রাখে না, রমজানে জাকাতের ডিব্বা নিয়ে বহে। টাইম তো শেষ হয়ে গেল। কোরআনের পাওয়ার বুঝাতে বুঝাতেই ইচ্ছা ছিল জাকাত নিয়ে কিছু কথা বলবো, সংক্ষেপে কিছু বলি, বাকিটা আবার সামনে বলবো ইনশাআল্লাহ। জাকাত আপনি যে দেন, কয়জন মানুষ হিসেব করে জাকাত দেয়? চিন্তা করে এই দিলাম, মোটামুটি আমার যা হয় তার চেয়ে বেশি হলো। আপনি হিসাব না করলে কেমনে বুঝবেন বেশি না কম? ফরজ হুকুম, এটা অবশ্যই আপনার গুরুত্বের সঙ্গে দেখতে হবে। জাকাত দেওয়াটা অনেকের কাছে কষ্টের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সম্পদের মাঝে জাকাতের 1 টাকাও থেকে যাবে, যেমন আমার উপরে জাকাত দেওয়া ওয়াজিব, জাকাত আদায় করা আমার জন্য ফরজ, আমার উপরে জাকাত ফরজ। এখন এই যে জাকাতের টাকাগুলো দেব, আমি দিতে গিয়া 1 টাকা আমার ভিতরে এখনো রয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, এই 1 টাকাই আমার সম্পদ ধ্বংস করার জন্য যথেষ্ট, আমি নিজেও ধ্বংস হয়ে যাব। জাকাতের টাকার মালিক কে? কয় আল্লাহ। যাদের উপরে জাকাত ওয়াজিব না তারা, যাদের উপরে জাকাত ওয়াজিব না তারা জাকাতের মালিক। সালাবা ইবনে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তেই কপালে দাগ করে উঁচা হয়ে গেছে, উটের চুটের মতো, এত বেশি নামাজ পড়তেন। একদিন তিনি হঠাৎ নামাজ পড়ে দ্রুত বের হয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, তোমার এমন কি পেরেশানি যে মুনাফিকদের মতো তাড়াহুড়া করতেছ? সালাবা ইবনে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি তো জানেন আমি গরিব, ঘরে বাইরে আমাদের একটাই চাদর, একটাই কাপড়, আমার স্ত্রী ঘরের মধ্যে এখন কাপড় ছাড়া আছে, আমি যাব তাকে কাপড় দেব, এরপর সে নামাজ পড়বেন। হুজুর আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ধনী বানায় দেন। আল্লাহ বললেন, আল্লাহ রাসূল বললেন, তুমি যদি ধনী হয়ে যাও তখন সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, ইবাদতের দিকে আসবে না। এরকম একের পর এক ওই সাহাবী বারবার বলতেন, তাহলে সম্পদের দোয়া করেন, মালের দোয়া করেন। একটা সময় বললেন, হুজুর আপনি দোয়া করেন, আল্লাহ যদি আমাকে সম্পদ দান করেন তাহলে ওই সম্পদ থেকে আমি প্রাপ্যদের হক বুঝিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ আপনি সালাবা ইবনে হাতিবকে ধনী বানায় দেন, সম্পদের মালিক বানায় দেন, এমন পরিমাণে পশু দেন, ভেড়া বকরি দুম্বা, যেন তার চারণভূমি, যে চারণভূমি আছে এটা যেন তার দুম্বার ক্ষেত্রে সংকীর্ণ হয়ে যায়, মানে চারণভূমি ভরে যায়, আরো বড় জায়গা লাগে। আল্লাহ তাকে ধনী বানালেন, ব্যস্ত হয়ে পড়লেন। এখন আগে নিয়মিত জামাতে আসতেন, এখন নিয়মিত আসতে পারেন না। যেখানে তিনি আছেন ওখানের যে মাঠ, তার ভেড়া বকরি ওখানে ধরতেছে না, আর একটু দূরে গিয়া বড় মাঠে অবস্থান নিলেন। এখন ওখান থেকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আসা তার জন্য সম্ভব না। এরপরে সে শুধু জুমায় আসতো, নামাজ ওখানে বসে পড়তো, বাকিগুলো ওখানেও ভরে গেছে, আরো বড় জায়গা দরকার, আরো বড় জায়গায় চলে গেল। এবার ওখানে এত দূর যে জুমায় আর রসুলের সঙ্গে মদিনায় নামাজ পড়তে আসতে পারতেছেন না। সম্পদ মানুষকে সবসময় দিন থেকে দূরে সরিয়ে দেয়, আর দেখা সাক্ষাৎ নাই। এর মধ্যে জাকাতের আয়াত নাজিল হল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা পড়ে বের হয়ে সাহাবীদের সঙ্গে কুশল বিনিময় করতেন, কার কি অবস্থা, কার কি খবর, কি অবস্থা, খোঁজ খবর নিতেন। তো আল্লাহ রাসূল একজনকে বললেন, সালাবার কাছে যাও, হাতেবের কাছে যাও, সালাবার কাছে গিয়ে বলো জাকাত দিতে। আল্লাহ রাসূলের পক্ষ থেকে প্রতিনিধি গেলেন, গিয়ে বললেন, তোমাকে আল্লাহ রাসূল সদকা করতে বলছেন। বললেন, না এটাকে সদকা বলে না, তোমরা যেটা চাচ্ছ এটা জিজিয়া মানে কর, এটা হতে পারে। ফিরে এলো। আল্লাহ রাসূল বললেন, সালাবা ইবনে হাতিবের উপরে আফসোস।
এরপর একদিন এভাবে আলোচনা হচ্ছে, আলোচনার মধ্যে যখন ওই সাহাবী বললেন, হুজুর সালাবার তো অনেক মাল কিন্তু সদকা দিচ্ছেন না। আল্লাহ রাসূল সবার সামনে বললেন, ওর জন্য আফসোস, যাওয়ার পরও দিল না। আল্লাহ আয়াত নাজিল করলেন, এমন কিছু মানুষ দুনিয়াতে থাকবে যারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ সম্পদ দেন, আপনার সম্পদের হক আমি আদায় করব, কিন্তু সম্পদ পাওয়ার পরে আর গরিবদের হক আদায় করবে না। এই আয়াত নাজিল হয়েছে সালাবা ইবনে হাতিবের উপরে। তখন আল্লাহ রাসূল আবার আফসোস করলেন সালাবার জন্যে। সেখানে তার এক আত্মীয় ছিলেন, তিনি গিয়া বললেন, তোমার ব্যাপারে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আফসোস করেছেন। তখন সালাবা আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করলেন এবং বললেন, হুজুর আমি সদকা দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার সদকা নিতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। হযরত আবু বকরের শাসন আমল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন যে, হুজুর আমার যাকাত, আমার সদকা আপনি গ্রহণ করেন। সিদ্দিকে আকবর বললেন, আল্লাহর রাসূল তোমার সদকা গ্রহণ করেন নাই, আমি করব কিভাবে? এরপর আবু বকর চলে গেলেন, ওমর এলেন, ওসমান এলেন, আলী এলেন, কেউ তার সদকা গ্রহণ করে নাই। আপনি মনে করেন না নেক কাজ চাইলেই কেউ করতে পারে না। আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াতের কবুল হওয়া লাগবে। আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি আল্লাহর দয়া যদি বর্ষিত না হয়, আপনি চাইলেও পারবেন না।